নোটিফিকেশান ঘিরে কিছু মিসকমিউনিকেশন আসছে যে চাকরির বয়সের যে ছাড় যেটা আগে 2 বছর দেওয়া হয়েছিল, এই নোটিফিকেশন দেওয়ার পর কি আরও 2 বছর এক্সটেন্ড করা হলো, এরকম কোনো ব্যাপার আছে? তো দেখো, এই নোটিফিকেশানটা কি বাজেটে যেটা ঘোষণা করেছিল যে চাকরির বয়স বাজেটে যেমনটা ঘোষণা হয়েছিল সব এজ যেটা চাকরির বয়সের অ্যাপ্লিকেশন করার যে এজ সেটা 5 বছর বাড়ানো হয়েছে নেক্সট 2 বছরের জন্য। তো সেটারই নোটিফিকেশান দিয়ে জারি করে জানানো হলো যে আজকে যে যে ডেটে নোটিফিকেশানটা এটা পাবলিশ হয়েছে, মানে 20/7/2026 থেকে, আজকের ডেট থেকে, ওই ডেট থেকে নেক্সট 2 বছরের জন্য যে চাকরির বয়সের যে সীমা, অ্যাপ্লিকেশন করার যে সীমা, সেটা 5 বছর বাড়ানো হলে নেক্সট 2 ইয়ারের জন্য। এখানে কোনো এরকম নয় যে আরও 2 বছর এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে? তার মানে হচ্ছে 20/7/2028 পর্যন্ত এই অর্ডারটা যেটা তোমার ভ্যালিড থাকবে। চলে আসি দ্বিতীয় নিউজ, যেটা আজকের ডেটে যেটা করা হয়েছে যে ফাইন্যান্স থেকে যে অর্ডারটা এসছে কি, যে 7th পে কমিশন যেটা ঘোষণা করা হয়েছিল, সেটার যে পে কমিশনের যে কমিটি সেটা গঠন করা হলো। এটার যে শর্টকাট যে জিনিস, এটা কমিটির ইম্পর্টেন্ট যেটা আমাদের জানতে, যে নেক্সট 6 মাসের মধ্যে যে রিপোর্টটা দিতে বলেছে গভর্নমেন্টকে। যেটা পে কমিশন যেটা লাগু হবে সেটা কি, স্ট্যাচুনারি বডি, কর্পোরেশন, আদার্স যে নন স্ট্যাচুনারি বডি, পিওর গভর্নমেন্ট সবের ওপরেই এই পে কমিশনটা যে লাগু হতে চলেছে। এবং পে কমিশনটা এমনভাবেই তৈরি করা হবে, নেক্সট যে সেন্ট্রাল 8th পে কমিশন আছে সেটাও কনসিডারেশন মাথায় নেওয়া হবে। ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছে, দেখো যে 6 মাসের মধ্যে যে রিপোর্ট সেটা গভর্নমেন্টকে জমা দিতে হবে, তার আগে দিতে দিলেও ইন্টারিম যে রিপোর্ট দিতে পারে। এখন ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে অনেকে কোশ্চেন করছে, ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি, এটা পরে বোঝা যাবে যে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে চলেছে। পে কমিশন বা আদার কোনো রিপোর্ট, যদি কোনো আপডেট রিপোর্ট পাওয়া যায় অবশ্যই চ্যানেল থ্রুতে জানা যাবে। নেক্সট কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও।